কুমড়ো দিয়ে সাধারণত আমরা কুমড়োর তরকারি, কুমড়োর ভাজা বা কুমড়োর টক খেয়ে থাকি, কিন্তু কুমড়ো দিয়ে কখনো লুচি বানিয়ে খেয়েছো কি? ব্রেকফাস্ট, ডিনার বা টিফিনের জন্য কুমড়ো দিয়ে এই রকম খাস্তা মুচমুচে ফুলকো ফুলকো লুচি তৈরি করলে মনে হবে এই রেসিপি আগে কেন জানতাম না, এতটাই টেস্টি হয় খেতে। আর আমার প্রসেস ফলো করে বানালে প্রত্যেকটা লুচি এই রকমই বলের মতো গোল গোল হয়ে ফুলবে। সাথে বানিয়েছিলাম একদম নতুন স্বাদের একটা আলুর রেসিপি, যেটাকে না আলু ভাজা বলা যাবে না আলুর তরকারি বলা যাবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কুমড়ো দিয়ে লুচিগুলো বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম কুমড়ো নিয়েছি। যদিও আমি এখানে সব কুমড়োটা নেব না, কিছুটা কুমড়ো রেখে 200 গ্রাম মতো কুমড়ো আমরা ব্যবহার করব। এটা দিয়ে কিন্তু অনেকগুলো লুচি হয়ে যাবে। প্রথমেই কুমড়োটা থেকে দানার অংশগুলো চামচ দিয়ে চেঁচে এইভাবে বাদ দিয়ে দিলাম। তারপর কুমড়োটা খুব ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। যত পাতলা করে কাটা হবে লুচিগুলো বানাতে সময় ততই কম লাগবে। চাইলে তোমরা গ্রেটারে গ্রেট করেও নিতে পারো। এখন এই কুমড়োগুলোকে সিদ্ধ করে নেব। তার জন্য ওভেনে একটা ডেচকির মধ্যে কিছুটা জল দিয়ে জলটা ফুটতে দিলাম, আর তার উপর একটা ছিদ্রযুক্ত থালা রেখে এই থালার মধ্যে কেটে নেওয়া কুমড়োগুলো এইভাবে সাজিয়ে দিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। জলের মধ্যে ফুটিয়েও কুমড়োগুলোকে সিদ্ধ করে নেওয়া যায়, তবে সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে, কারণ তখন এইভাবে পাতলা করে আর কাটলে হবে না, একটু বড় সাইজ করে কাটতে হবে। এইভাবে পাতলা করে সিদ্ধ করলে কুমড়োর মধ্যে অনেক জল ঢুকে যাবে। ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে 3 থেকে 4 মিনিট এটাকে ভাপিয়ে নিলে কিন্তু কুমড়োগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, কারণ খুব পাতলা পাতলা করে আমরা কেটে নিয়েছিলাম। এখন আমি তোমাদের 4 মিনিট পরে দেখাচ্ছি। দেখি বুঝতে পারছো কুমড়োগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। চামচের পিছন দিকে ম্যাশ করলেও কিন্তু খুব ভালোভাবে ম্যাশ হয়ে যাচ্ছে। এখন এই সিদ্ধ করে নেওয়া কুমড়োগুলো একটা মিক্সিং বোলের মধ্যে পুরোটাই ঢেলে নিয়েছি। এইবার একটা ম্যাশারের সাহায্যে এইভাবে ম্যাশ করে নিতে হবে। এরকম ম্যাশার না থাকলে কোনো বাটির পিছন দিক দিয়ে অথবা গ্লাসের পিছন দিক দিয়েও কিন্তু খুব সহজে ম্যাশ করে নেওয়া যাবে। এছাড়া এইভাবে কাঁটা চামচ দিয়েও খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নেওয়া যায়। যেহেতু কুমড়োগুলো এখন গরম, তাই হাত দিয়ে তো মাখা যাবে না, তো যে কোনো একটা কিছু দিয়ে এইভাবে মেখে নিলে কিন্তু খুব সহজে ম্যাশ হয়ে যাবে। খুব ভালোভাবে যখন মেখে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আখের গুড়। এখন এই গুড়টাকে কুমড়োর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু কুমড়োটা এখন গরম আছে, তাই গুড়টা কিন্তু খুব তাড়াতাড়ি এবং সহজে কুমড়োর সাথে মিশে যাবে। বন্ধুরা দেখি বুঝতে পারছো কত সুন্দরভাবে গুড়টা মিশে গেছে কুমড়োর সাথে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সুজি, আর সাথে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়ো। হাতের কাছে চালের গুঁড়ো না থাকলে সুজির পরিমাণটা আরও 1 টেবিল চামচ বাড়িয়ে দেবে। এই সুজি আর চালের গুঁড়ো দেওয়ার কারণে লুচিগুলো যেমন মুচমুচে হবে, তেমনি খেতেও অনেক বেশি টেস্টি হবে। আর সাথে স্বাদ মতো লবণ দিয়ে এই কুমড়োর সাথে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন লুচিগুলোর মধ্যে যাতে দারুণ একটা ফ্লেভার আসে, তার জন্য এর সাথে দেব এলাচের গুঁড়ো। তার জন্য 2টো এলাচের দানা বের করে নিয়ে এর সাথে অল্প একটু চিনি মিশিয়ে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এলাচের দানা শুধু গুঁড়ো করলে ভালো গুঁড়ো করা যায় না, কিন্তু সাথে একটু চিনি মিশিয়ে গুঁড়ো করে নিলে ফাইনভাবে গুঁড়ো হয়ে যায়। তবে হাতের কাছে যদি জায়ফল থাকে সেটাও অল্প একটু গ্রেটারে গ্রেট করে দিতে পারো, তাতেও কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। এখন আমি এর সাথে মিশিয়ে দিলাম আটা। যে আটা দিয়ে আমরা রুটি তৈরি করে খাই, সেই আটাই আমি এখানে ব্যবহার করছি। আটাটা অল্প অল্প করে মিশিয়ে আমরা যেভাবে রুটি পরোটার জন্য ডো তৈরি করি, ঠিক সেইভাবে ডো মেখে নিতে হবে। এই ডোটা মাখার জন্য একটুও জল ব্যবহার করা যাবে না। এই কুমড়ো দিয়ে ডোটাকে মেখে নিতে হবে, আর ডোটা একটু শক্ত করেই মাখতে হবে, তবেই লুচিগুলো কিন্তু ফুলবে আর খাস্তা মুচমুচে তৈরি হবে। এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এই ডোটার মধ্যে কোনো রকমের তেল ব্যবহার করিনি। এখন 1 চা চামচ তেল দিয়ে ডোটার সাথে ভালোভাবে তেলটাকে মিশিয়ে নিলাম। এই ডোটা মাখতে আমাদের স্টিলের বাটিটার প্রায় 2.5 বাটি মতো আটা লেগেছে। ডোটাকে এখন ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। যেহেতু সুজি আর চালের গুঁড়ো দেওয়া আছে, তাই 10 মিনিট রেস্টে রাখতে হবে। এখন আমি তোমাদের 10 মিনিট পরে দেখাচ্ছি। ডোটা এতক্ষণে ভালোভাবে সেট হয়ে গেছে। ডোটাকে আরও একবার মেখে নিয়ে নিজের খুশি মতো সাইজে লেচিগুলো কেটে নিতে হবে। আমি এখানে প্রথমে অর্ধেকটা বানাবো, তাই অর্ধেকটা থেকে কয়েকটা বল তৈরি করে নিয়েছি। আর এই বলগুলোর মধ্যে অল্প একটু করে তেল মাখিয়ে দিচ্ছি, যাতে প্রত্যেকবার তেল লাগাবার প্রয়োজন না পড়ে। আর কিচেন বোর্ডের উপরও একটু তেল মাখিয়ে বেলনটাতেও একটু তেল লাগিয়ে নিলাম, যাতে আমাদের বেলতে সুবিধা হয়। এবার একটা লেচি নিয়ে এইভাবে বেলে নিতে হবে। আর দেখো খুব পাতলা করে কিন্তু বেলতে হবে। আমরা যেভাবে ফুচকা তৈরির জন্য বেলি, ঠিক সেই রকমই পাতলা করে বেলতে হবে, তবেই কিন্তু লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলবে আর মুচমুচে তৈরি হবে।
প্রথমে বেশ কয়েকটা বেলে নিয়েছি আর এদিকে ওভেনে কড়ার মধ্যে কিছুটা তেলকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর ফ্লেমটাকে মাঝারি করে দিয়েছি। তেলটাকে কিন্তু প্রথমেই খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর দেখো এইভাবে একটা একটা করে দেওয়ার সাথে সাথে কিন্তু বলের মতো এইভাবে ফুলে যাবে। তুমি যতগুলো হ্যান্ডেল করতে পারবে তেলের মধ্যে ততগুলি দেবে, আর যতগুলো দেবে ততগুলি কিন্তু এই রকমই বলের মতো ফুলবে। এমন একটাও লুচি থাকবে না যেটা ফুলবে না। এই লুচিগুলোর মধ্যে খুব তাড়াতাড়ি কালার চলে আসে, তাই ভাজতেও কিন্তু একদম সময় লাগে না, ঝটপট ভাজা হয়ে যায়। তবে তোমরা যারা খুব মুচমুচে লুচি খেতে পছন্দ করো তারা লুচিগুলো ফুলে যাবার পরেই ফ্লেমটাকে একদম লো করে দেবে, তাহলে লুচিগুলো খুব মুচমুচে তৈরি হবে। এই লুচিগুলো সকালের ব্রেকফাস্টে, রাতের ডিনারে অথবা বাচ্চা বা বড়দের স্কুলের বা অফিসের টিফিন বক্সও কিন্তু তৈরি করে দিতে পারো। এছাড়াও যে কোনো পুজো, ব্রত বা উপবাসের দিনও এইভাবে লুচি বানিয়ে খেতে পারো। খেতে এত ভালো লাগবে যে বারবার এই লুচিটাই খেতে ইচ্ছে হবে, অন্য কোনো লুচি খেতে আর ভালো লাগবে না। বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলো লুচি ভাজা হয়ে গেছে। এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি লুচিগুলো ঠিক কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। লুচিগুলো খেতে যে কতটা টেস্টি একবার নিজেরা না বানিয়ে খেলে বলে বোঝানো সম্ভব না। নিজেরা একবার বানিয়ে খেয়ে তারপরে আমাকে কমেন্টে জানিও যে এই লুচিগুলো তোমাদের কেমন লেগেছিল। আর আমার রেসিপি ফলো করে বানালে প্রত্যেকটা লুচি কিন্তু ফুলকো ফুলকো তৈরি হবে আর এই রকমই মুচমুচার খাস্তা হবে। এখন আমি তোমাদের সাথে শেয়ার করব একদম নতুন ধরনের সম্পূর্ণ নিরামিষ একটা আলুর রেসিপি, যেটা শুধু এই লুচিগুলোর সাথে না, লুচি, পরোটা, রুটি সবের সাথেই খেতে ভালো লাগে। আলুর এই ইউনিক রেসিপিটা বানানোর জন্য ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা আর গোটা জিরে। গরম মশলার মধ্যে আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি, সাথে একটা শুকনো লঙ্কাকেও দুভাগ করে ছিঁড়ে দিয়েছি। এগুলো যখন ভাজা হয়ে সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দেব আলু। আমি এখানে মাঝারি সাইজের 2টো আলুকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। সেই কুচানো আলুগুলো এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। 1 মিনিট মতো আলুগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিয়ে ঢাকা দিয়ে দিলাম আর ফ্লেমটাকে এখন লো টু মিডিয়ামে রেখেছি। 1 থেকে 1.5 মিনিট চাপা দেওয়ার পরে ঢাকাটা খুলে আরও একবার নাড়িয়ে দিতে হবে। আলুগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আবার চাপা দিয়ে দিতে হবে। এই প্রসেসটা 3 থেকে 4 বার করতে হবে যতক্ষণ না আলুগুলো প্রায় 80% মতো সিদ্ধ হয়ে আসে। আর প্রথম দিকে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখলেও একটু পর থেকে কিন্তু ফ্লেমটাকে কমিয়ে লো করে দিতে হবে, তবেই আলুগুলো জল ছাড়া সুন্দরভাবে সিদ্ধ হবে। আলুগুলোর গায়ে বাদামি কালার চলে এসেছে, মানে আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো, চা চামচের 3 ভাগের 1 ভাগ লঙ্কার গুঁড়ো। এই হলুদ, লঙ্কা আর লবণগুলোকে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে আবারও চাপা দিয়ে দিলাম আর ফ্লেমটাকে এখন লো করে দিয়েছি। লো হিটে 1 মিনিট মতো রান্না করে চাপাটা খুলে এখন এর সাথে মিশিয়ে দিচ্ছি কুচানো টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে পাতলা পাতলা স্লাইস করে কেটে রেখেছিলাম। সেই কুচানো টমেটোগুলোর মধ্যে দিয়ে দিলাম আর টমেটোর সাথে দিয়ে দিলাম আরও অল্প একটু লবণ, যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। আর আলুগুলো কিন্তু এই পর্যায়ে 80% মতো সিদ্ধ হয়ে গেছে। লবণটা টমেটোগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দিলাম লো ফ্লেমে 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে চাপাটা খুলে আরও একবার উল্টে দিয়ে চাপা দিয়ে আমরা এখন একটা স্পেশাল মশলা বানিয়ে নেব, যে মশলাটা এই আলুর রেসিপির স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। মশলাটা বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, সাথে দিচ্ছি 1 চা চামচ গোটা ধনে, আর দিচ্ছি 2 টেবিল চামচ ভাজা বাদাম। এই বাদামগুলোর খোসাগুলো আমি ছাড়িয়ে দিয়েছি, 2-1টা রয়ে গেছে, এর জন্য কোনো অসুবিধা হবে না। আর দিলাম 8-10টা গোটা গোলমরিচ, আর সাথে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। এই মশলাগুলো একসাথে খুব ভালোভাবে একটা মিহি পাউডার বানিয়ে নিতে হবে। বন্ধুরা দেখো, একটা ফাইন পাউডার আমরা বানিয়ে নিয়েছি। এখন আলুর ঢাকাটা খুলে এই তৈরি করে নেওয়া মশলাটা আমরা ঢেলে দিচ্ছি। তবে প্রথমে পুরোটা দিইনি, প্রথমে অর্ধেকের বেশিটা দিয়ে প্রথমে আলুগুলোর সাথে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। আর ফ্লেমটা কিন্তু এখন একদম লোতে রাখতে হবে, কারণ এখানে আমরা কাঁচা বেসন ব্যবহার করেছি। এটাকে ভালোভাবে ভাজতে হবে, না হলে কিন্তু আলুর মধ্যে যে টেস্টটা আমরা আশা করছি সেটা পাবো না। তার জন্য ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। বাকি যে মশলাটা ছিল সেটাও আলুর মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে কোট করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, আলুটা কিন্তু এখন পুরোপুরি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো গোটা আছে অথচ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে।
শেষে দিয়ে দিলাম কিছুটা চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলোকে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচানো ধনেপাতা। এই ধনেপাতাগুলো আলুর সাথে একটু মিশিয়ে নিয়ে সব শেষে দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর জুস। এখন ফ্লেমটাকে অফ করে দিয়ে আমরা ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এটা সার্ভ করব, তাহলে খেতে দারুণ লাগবে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।